ভাই আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলতে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই স্বাধীনতার কোনো অংশীদার নয়, কিন্তু আমরা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি স্বাধীনতা ঘোষণা না দিতেন এই দেশ স্বাধীন হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি যুদ্ধ না করতেন এই দেশ স্বাধীন হতো না। এই নির্বাচনে কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরজবস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি, আমি প্রমাণ দিতে পারবো না শেষ হওয়ার আগ পর্যন্ত, কিন্তু কথাটা বাস্তব। দুটি রাজনৈতিক দল, একটি দল বড় আর একটি দল তাদের বাচ্চা, আমি নাম বলতে চাই না, একটি হলো বাচ্চা আর একটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো সেই মূল এবং তার বাচ্চা তারা যেন ক্ষমতায় আসতে পারে, এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজি করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের, ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কি করে? বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে এ পর্যন্ত প্রায় ৬,০০০ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। কজন চাঁদাবাজকে এই সরকার গ্রেফতার করেছে? একজন চাঁদাবাজ গ্রেফতার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। আমি বাই নেম বলতে পারি কিন্তু বলবো না, ইলেকশন আগে তো বলবো না কে করে, কার কাছ থেকে করে, সব জানি এগুলো আমরা। কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে, বিএনপি নেতৃবৃন্দের উপরে। ইলেকশনে আপনাদের বলার কিছু নাই। দেশের জন্য কি করেছেন বলতে পারবেন? যারা কথা বলেন, অনেকে বলে যে আমরা দুইবার কি বলে আওয়ামী লীগকে ভোট দিলেন, বিএনপিকে ভোট দিলেন, এবার আমাদেরকে দেন, আমাদের একবার দেখেন। কেন ভাই? ৭১ আপনাদের আমরা দেখি নাই? কিভাবে মানুষকে কচুকারা করেছেন, কিভাবে দালালি করেছেন, কিভাবে আমার মা বোনদের ইজ্জতে হানি করেছেন, এটা কি আমরা ৭১ দেখি নাই? আবার আরেকজন বলে কি জানেন, ওদের বলার কিছু নাই, বলে আমরা কি একটা যোদ্ধা, বলে ওরা যোদ্ধা, একটা যোদ্ধা ওরা, আমরা মুক্তিযোদ্ধা, ওরা আর একটা যোদ্ধা। ভাই আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? তোমরা একটা অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছো, ঠিক আছে, একটি করি, আমি স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময় এরশাদের মতো, হাসিনার মতো স্বৈরাচারের পতন কিন্তু আমরা ঘটিয়েছি। আমরা বলি নাই এই জন্য আমাদেরকে মন্ত্রী বানাতে হবে, আর তোমরা তুমি একটা পতন ঘটাই যে আমরা মন্ত্রী বানাতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পর যা কাজে ফেরত গিয়েছিলাম, আমরা কি বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে? আমরা যা কাজে ফিরে চলে গেছি। আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, সে পড়াশোনা করতে চলে গেছি। তোমাদের মতো লোভ করি নাই। তোমরা আজকে যে লোভ করতেছো, এই লোভটা আমরা করি নাই। বয়স কম, রাজনীতি শিখো, দেশের রাজনীতি করো, দেশের উন্নতি করো, আমরা কামনা করি। আমরা তোমাদের রাস্তায় ফুল ছিটিয়ে দেব রাজনীতি করার জন্য, কিন্তু অপকর্ম করার জন্য কোন কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ। এই দেশকে কোন প্রতারকদের হাতে, কোন ধান্দাবাজের হাতে, কোন কসাইদের হাতে এই দলটাকে আমরা পড়তে দেব, এই দেশটাকে পড়তে আমরা দেব না।